আমাদেরকে নির্দেশ দেওয়া হলো, যেটা আবাস যোজনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা ভারত সরকারের যে উদ্যোগ গরিব মানুষের জন্য বাড়ি ঘর করার জন্য, তাতে বালিটাকে যাতে সস্তায় দেওয়া যায় সেটা একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা সমস্ত বালি ব্যবসায়ী মিলে সেটা মেনে নিয়েছি। মাননীয় ডিএম সাহেব ছিলেন, পুলিশ প্রশাসন তরফ ছিলেন এবং এমএলএ সাহেবরা ছিলেন, সমস্ত আমাদের জেলার 8 জন এমএলএরা ছিলেন এখানে। তাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আবাস যোজনার জন্য কম দামে বাড়ি দেওয়া যায়। তো বাকিদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রেও একটা নির্দেশ দিয়েছেন, সেটা স্পেসিফিকলি নির্দেশ দিয়েছেন। যেমন আবাস যোজনার ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন ওনারা, যে ওনাদের তরফ থেকে একটা রেকমেন্ডেশন পেপারস আসবে যাদেরকে আবাস যোজনা অ্যালট হয়েছে তাদেরকে দেওয়ার জন্য 3 গাড়ি করে আবাসের জন্য। এবং বাকি গ্রামীণ বিধানসভা এলাকায় একটা নির্ধারিত রেট করে দেওয়া হয়েছে। রেটটা 3500 টাকা করা হয়েছে। এবং লোকালদের জন্য তাতেও সেটাও ট্র্যাক্টরের ক্ষেত্রে এবং স্পেসিফিক প্রতিটা খাদানের মানে প্রতিদিন এক একটা বিধানসভার খেলার ক্ষেত্রে 20টা করে গাড়ির জন্য বলা হয়েছে। সেই 20টা গাড়িও বিধায়কদের দপ্তর তরফ থেকে একটা রেকমেন্ডেশন আসবে যে এই 20 জনকে দেওয়া হোক, তাতে আমরা দিতে রাজি হয়েছি। আবাসের ক্ষেত্রে রেটটা ধার্য করা হয়েছে 1500 টাকা এক ট্রাক্টর এক ট্র্যাক্টর আমাদের ঘাটে। এরপরে ট্রান্সপোর্টেশন আলাদা। ঘাটে হ্যাঁ, লোড করে দেওয়া হবে। আর তাহলে ওটার পরে এরপরে তাহলে ওই 3টে ট্রাক্টর না কত ট্রাক্টর করে? 3 ট্র্যাক্টর করে আবাসের জন্য, যার যেরকম রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম 3 ট্র্যাক্টর। কারো 2 ট্র্যাক্টর লাগতে পারে, কারো 3 ট্র্যাক্টর লাগতে পারে। বালিটারি মূল্য 1500। বালিটার মূল্য, বালি এবং চালান কাগজের। আপনার নাম? আমার নাম বরুণ আগরওয়াল। কোনখানে খাদান? আমাদের মেদিনীপুরে আছে আর ঝাড়গ্রামেও আছে।